ইসলামী ইতিহাস কেন অনিবার্য? কারণ যে জাতি তাদের ইতিহাস ঐতিহ্য জানে না, সেই জাতির মতো আহমক, মূর্খ এবং অপদস্থ জাতি আর কোনোটাই হতে পারে না। যে সন্তান তার পিতৃ পরিচয় জানে না, যে সন্তান তার বংশের পরিচয় জানে না, যে সন্তান তার বাবার নাম জানে না, দাদার নাম জানে না, তার গোষ্ঠী সম্পর্কে জানে না, গোত্র সম্পর্কে জানে না, ওই সন্তানকে পদে পদে ঘাটে ঘাটে লাঞ্ছিত হতে হয়, অপদস্থ হতে হয়, এবং কি মানুষ তাকে যার সন্তান বলে আখ্যায়িত করে। ওরা কি করে না? ঠিক তেমনই ভাবে যে জাতি, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে বৌদ্ধ, যদি সেই জাতি তার ইতিহাস সম্পর্কে না জানে, সেই জাতীয় পদে পদে ধাপে ধাপে লাঞ্ছিত আর অপমানিত হতে বাধ্য থাকবে। কারণ পৃথিবীর সামনে যত অগ্রসর হয়, সমস্ত অগ্রগামী জাতি পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সামনে অগ্রসর হয়। আপনি দেখবেন যারা রাষ্ট্র পরিচালনা করে, প্রত্যেকটা সংসদ সদস্য, এমপি হোক, মন্ত্রী হোক, রাজা হোক, প্রেসিডেন্ট হোক, সুলতান হোক, সবাই অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সামনে অগ্রগামী অগ্রসর হওয়ার চেষ্টা করে। এবং পিছনের সুলতান বাদশাহ কিভাবে রাষ্ট্র চালাইছেন, কিভাবে সে প্রজাদেরকে ধরে রাখছেন, রাষ্ট্র ক্ষমতাসীন হয়েছেন, সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে। আর পরাজিত রাজা থেকে শিক্ষা গ্রহণ করে যে কাজ করার পরে সে পরাজিত হয়েছে, সেই কাজ যেন আমার দ্বারা না হয়। অর্থাৎ প্রতিটা মেধাবী জাতি, প্রতিটা শিক্ষিত সমাজ, প্রতিটা জ্ঞান সম্পন্ন ব্যক্তি মাত্রই সে তার ইতিহাস সম্পর্কে অবশ্যই সচেতন থাকবে। আমরা মুসলমান হিসাবে নবী রাসূল, সাহাবা ইকরাম, আম্বিয়া ইকরাম, তাবেঈন, তাবেঈন, আমাদের ইমাম সম্পর্কে অবশ্যই আমাদের ইতিহাস, আমাদের জ্ঞান থাকা অনিবার্য। বলেছিলাম আগেও যে বর্তমান তো আমাদের অনেক কিছু মুখস্থ থাকে, অনেক কিছু আমরা মুখস্থ করে ফেলি। আমরা তো এখন অনেক খেলোয়াড়ের নাম মুখস্থ, অনেক গায়কের নাম মুখস্থ, অনেক নায়কের নাম মুখস্থ, অনেক নায়কের নাম মুখস্থ, কিন্তু আমি আমার মনকে প্রশ্ন করি, আমি কয়জন নবীর নাম মুখস্থ করেছি? আমি কয়জন সাহাবীর নাম মুখস্থ করেছি? বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, ওই সমস্ত সাহাবীদের জীবনী আমি কতটুকু জানি? মুহতারাম হাজিরিন,